ক্রিকেটের চেয়ে নাটকীয় আর কি হতে পারে? তীরে এসে তরি ডুবার কষ্টটা যে কি তা আজ হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ওভারের থ্রিলার, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর একাই লড়ে যাওয়া এক অধিনায়কের গল্প সবকিছুই ছিল আজকের শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে। টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে হাসিনী পেরেরার দুর্দান্ত 85 আর অধিনায়ক চামারি আতাপাত্তু 46 রানে ভর করে 202 রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। যদিও আমাদের বোলার স্বর্ণা আক্তার আর খাতুন দারুণ বল করে তাদের 9 উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যটা সহজ ছিল না। জবাবে ব্যাট করতে নেমে একাই লড়িয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা। তার অনবদ্য 77 রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছিল পুরো বাংলাদেশ। ম্যাচটা এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে একটা সময় মনে হচ্ছিল জয় সময়ের ব্যাপার মাত্র। শেষ 12 বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র 12 রান, হাতে উইকেটও ছিল, জয়ের সুবাস পাচ্ছিল টাইগাররা। কিন্তু তখনই দৃশ্যপটে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ব্যাট হাতে 46 রান করার পর বল হাতে তিনি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। শেষ ওভারে বল হাতে নিয়ে তিনি বাংলাদেশের জয়ের স্বপ্নকে একাই ধুলোয় মিশিয়ে দিলেন, তুলে নিলেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। ফলাফল, বাংলাদেশ 195 রানে থেমে যায় এবং শ্রীলঙ্কা 7 রানের এক রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। এই হারের সাথে সাথেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন সেই অলরাউন্ডার চামারি আতাপাত্তু, যিনি ব্যাট ও বল হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। সত্যি, ক্রিকেট কখনো হাসায়, কখনো কাঁদায়। নিগার সুলতানার লড়াইটা মনে থাকবে, কিন্তু দিন শেষে জয়ীর নামই লেখা থাকে ইতিহাসে। এমন রুদ্ধশ্বাস ম্যাচের জন্যই তো আমরা ক্রিকেটকে ভালোবাসি। এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেএন টিভি স্পোর্টস, খেলার খবর সবার আগে।